মায়াপুরী টাইগার কিচেন থেকে সবাইকে স্বাগতম। আপনারা কেমন আছেন? আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন। আজকে নিয়ে এসেছি আরেকটা আপনাদের সাথে রেসিপি শেয়ার করবো, একদম নতুন রেসিপি। এই দেখতেই পাচ্ছেন শাপলা। এই যে শাপলা দিয়ে আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করবো। প্রথমে আমি ফুলগুলো করে নিচ্ছি। এই ফুলগুলি ভগবানের সেবায়ও লাগবে, মালা গাঁথলে মালায় দিতে ভালো লাগে, তারপরে ফুটিয়ে সুন্দর করে ভগবানের চরণে দিতে। আর এই শাপলাগুলি প্রথমে আমি বেছে নেব। এই ছোটো করে নিয়েছি। আর শাপলা বাছার একটু কায়দা হলো এরকমভাবে এটা ছাড়িয়ে, যেহেতু আমার শাপলাটা একটু শক্ত হয়ে গেছে, এই যে এইভাবে টান দিলেই পুরোটা বেরিয়ে আসে। এরকমভাবে আমি প্রতিটা শাপলাই মতন ছাড়িয়ে নিচ্ছি। দেখুন এই যে শাপলাটা আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একটু লবণ মেখে রেখেছিলাম, এই জন্য শাপলাগুলি মজে গেছে। আর শাপলা থেকে প্রচুর পরিমাণে জল ওঠে। আর এখানে আমি শাপলা বাটা বানাবো, তার জন্য এখানে নিয়েছি কালো জিরে, ধনে পাতা, কাঁচা লঙ্কা, আর এখানে একটু বাদাম। এখন কড়াতে একটা তেল বসিয়ে দিয়েছি, বাদামটা দিয়ে দিচ্ছি। প্রথমে আমি বাদামটা একটু লাল লাল করে ভেজে নেব। বাদামটা ভাজা হয়ে গেছে, এখানে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কাটা একটু ভেজে নিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কালো জিরে। আর এখানে আমি একটু সুন্দর গন্ধের জন্য একটু হিং গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর যেহেতু শাপলাগুলি লবণ মেখে রেখেছিলাম, আমি একটু হাত দিয়ে একটু করে চিপে চিপে দিয়ে দিচ্ছি। দেখুন কতটা জল উঠলো এই লবণ মাখাতে শাপলার। এখন যেহেতু আমি এখানে লবণ মেখে রেখেছিলাম, লবণ দিচ্ছি না। এখানে আমি একটু পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি, অল্প পরিমাণে একটু হলুদ দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে এটাকে ভেজে নিচ্ছি। এখানে আমি 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। সবগুলো একসাথে ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু এর মধ্যে সর্ষের তেল দিয়ে করতে হবে। আর যে কোনো বাটা একটু সর্ষের তেল দিয়ে করলে খুব সুন্দর লাগে, আর খেতেও খুব ভালো লাগে। এই জন্য আমি সর্ষের তেল দিয়ে শাপলাটাকে প্রথম ভেজে নিচ্ছি। এই যে দেখুন শাপলা কিন্তু জলটা ঢেলে দেওয়াতে আর জলও টেনে, এই যে ভালোভাবে ভেজে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ধনে পাতা। ধনে পাতাটা দিয়ে দিলাম, কারণ মজে যাবে, এর জন্য আমি আর কুচাইনি। এবার এটা সহকারে আমি আরেকটু ভেজে নেব। এই যে দেখুন ভাজা ভাজা। এখন আমি নামানোর আগে একটু চিনি দিয়ে দিচ্ছি, কারণ যেহেতু শাপলাটা একটু পাঁচশো ভাব থাকে, তো তার জন্য চিনিটা দিলে একটু টেস্ট লাগবে। এই যে এবার চিনিটা দিয়ে আমি একটু ভেজে নিয়েছি। এখন আমি নামিয়ে দিচ্ছি শাপলাটাকে। এই যে দেখুন শাপলাগুলো খুব সুন্দর করে বেটে নিয়েছি, একদম একদম স্মুথ করে। এখন এটা একটু সর্ষের তেলের মধ্যে নিয়ে নিলেই হবে। আবার যদি কেউ চায় যে নাড়বো না, তাও পারা যাবে এটা। এই যে কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি। এই যে তেলটা গরম হয়ে গেছে, সর্ষের তেলটা। এখন আমি এখানে এই বাটাটা দিয়ে দিচ্ছি। এই যে দেখুন অনেকটা শুকিয়ে গেছে, আর শুকানো দরকার নেই, যেহেতু আমি শাপলাটা ভেজে নিয়েছি। এরকম একটু পাতলাই থাকবে, যেহেতু শাপলাটা একটু জলে। আর প্রথম আমি লবণ মেখে রেখেছিলাম, আর কিন্তু লবণ দিইনি, তার জন্য এখন আমি লবণটা দিচ্ছি। কারণ কেন লবণটা দিইনি, কারণ লবণটা দিলে বোঝা যাবে না, অনেকটাই কমে যাবে, তার জন্য। এই যে এখন লবণটা দিয়ে কষিয়ে নিলে হয়ে গেল। এই যে এখন আমি নামিয়ে দিচ্ছি। এই দেখুন আমি নামিয়ে দিয়েছি। আর এখানে আমি 1 চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। কাঁচা সর্ষের তেলে বাটার মধ্যে খুব অপূর্ব লাগে। আর ভালোভাবে মিশিয়ে দিচ্ছি চামচ দিয়ে। আর একবার আপনারা ট্রাই করে দেখবেন, এত ভালো লাগে গরম রাইসের সাথে এই শাপলা বাটাটা, মানে না খেলে বিশ্বাস করবেন না। ভগবানকে ভোগ লাগে গরম রাইসের সাথে, আপনারা এই দিয়ে প্রসাদ পেতে পারবেন। এই দেখুন মিশানো হয়ে গেছে। এখন আমি ঠান্ডা করে তুলসী পাতা দিয়ে আমি আমার গণি থেকে বুক লাগিয়ে দেবো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের ভিডিও এখানেই শেষ। হরে কৃষ্ণ।